ইসলামী ব্যাংক নিউজ টপ 10। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামী 5ই মে সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে গণতন্ত্র ঝুঁকিতে পড়বে বললেন তারেক রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ বিকেলে। সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন হত্যা চেষ্টার অভিযোগে ফেরদৌস, রিয়াজ ও চঞ্চল সহ 14 শিল্পীর বিরুদ্ধে মামলা। ভিসা না হওয়ার কারণে যেসব হজ যাত্রী যেতে পারেননি, পরবর্তীতে টিকিট রি-ইস্যু করার সময় তাদের বাড়তি অর্থ দিতে হবে না, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিম্নমুখী হলেও পুরনো সব ধরনের চাল বিক্রি হচ্ছে চড়া দরে। আলু, টমেটো ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 16 বছর গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। দিল্লি সামরিক অভিযান চালালে কড়া জবাবের হুমকি পাক সেনাপ্রধানের। পেহেলগাঁও হামলাকারীদের চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অমিত শাহর। ভারতের নয়াদিল্লিতে ঝোড়ো বাতাস, ধূলিঝড় আর প্রবল বৃষ্টিতে অন্তত 4 জনের মৃত্যু। উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল। 4-1 ব্যবধানে হারালো সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে।